নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এনেছি আমি হোম ট্যুর। তো আপনারা অনেক দিন ধরে শুনছেন যে আমাদের নতুন ঘর হচ্ছে, আর সেই ঘরের হোম ট্যুর আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করছি, আশা করছি ভালোই লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আর বন্ধুরা, আজকের কিছু কেনাকাটি আপনাদের সাথে শেয়ার করব, কারণ কয়েকদিন ধরে জানেন ব্লগ ভিডিও করতেই পারছিলাম না, এতটাই ব্যস্ত। তো মা আসছে, তার জন্য মানে আমাকেই সমস্ত কিছু জোগাড়, তো সেইগুলোই করতে হচ্ছে। তো সেই জন্য আর কি দুদিন ধরে ব্লগ ভিডিও দিইনি। তো ভাবলাম একটা হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি তো দাঁড়িয়ে আছি আমার ছাদে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আপনারা ব্লগের মধ্যে প্রতিনিয়ত দেখে থাকেন। তো এটা হচ্ছে আমার ছাদ, নতুন করে দেখার কিছু নেই, তাও এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সামনেই কালী পুজো, সব আত্মীয় স্বজন আসবে। আর আমি কিন্তু ঘর দোর মানে একটু আধটু করে পরিষ্কার করেছি, সমস্ত পরিষ্কার এখনো হয়নি, কিছুদিন ধরে তো কাজ হচ্ছিল জানেন আপনারা। তো চলুন দেখাই আপনাদের, প্রথমে দেখাবো আমার ঠাকুর ঘর। তো এখনো কিন্তু তেমনভাবে আমি গোছগাছ করে উঠতে পারিনি, চারিদিকে এখনো অগোছালো হয়ে আছে। তো এই যে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। দাঁড়ান, লাইটগুলো সব জ্বালি। ছোট্ট মতো একটা ঠাকুর ঘর। এই যে সিঁড়ির উপরে, এই যে এখানে মায়ের জন্য আসন পাতা হবে। কালী মা এখানে থাকবেন আর লক্ষ্মী নারায়ণ এখানে থাকবেন। এখানে বজরংবলী অলরেডি আছেন। তো ছোট্ট মতো হলেও আমার ভীষণ পছন্দ হয়েছে ঠাকুর ঘরটা। আপনারা কিন্তু কমেন্ট করবেন যে ঠাকুর ঘরটা কেমন হয়েছে। আর এই লাইটটা লাগিয়েছি, আমার ভীষণ ভালো লাগছিল দোকান থেকে মানে দেখে, সেই জন্য এই লাইটটা লাগিয়েছি। তো চলুন, এখন তো মা আসেনি, দেখারও কিচ্ছু নেই। তো চলুন নিচে যাই, নিচের ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, কয়েকদিন ধরে এত পরিশ্রম হচ্ছে, কি বলবো বন্ধুরা, রাত্রে 1টা 1:30 2টো বেজে যাচ্ছে, মানে ঘর পরিষ্কার করছি, তারপরে বাড়ির সমস্ত কাজ বুঝতে পারছেন। তো চলুন চলুন তো এটা হচ্ছে আমাদের ঘর, এই যে নতুন ঘর। তো বেশি মানে ঘর করা হয়নি, একটাই ঘর করা হয়েছে, এটা হচ্ছে ঘর। আর এটা হচ্ছে মেন ডোর আর কি, যেখানে আমার গণপতি বাপ্পা, দেখুন মানে কি বলবো, একদম দরজা আটকে দাঁড়িয়ে থাকবে। তো প্রণাম করে উঠতে হবে আর কি। আর এই যে দেখুন আমার ঘর, এখন সবকিছুই অগোছালো। এই মাত্র আমি এই খাটটাকে এনেছি, বালিশগুলোকেও এনেছি, মানে সব নতুন আর কি। যাই হোক, আজকে এখানেই থেকেছিলাম। আর এই আলনাটাও কিনেছি, সব কিছু কিন্তু ব্লগের মধ্যেই দেখাবো, তবে সেই ব্লগগুলো এডিট করতে পারিনি, সেই জন্য মানে আপনাদের দেখাতে পারলাম না যে এগুলো কেনাকাটি আর কি। তো আগেই আপনারা এই ব্লগটা পেয়ে যাবেন, কারণ আমি তো মুখে মুখে কথা বলছি, এখন এই ব্লগটাই আগে যাবে। আর এই দেখুন বন্ধুরা, এখানে আছে সমস্ত কেনাকাটিগুলো, যেগুলো আমি আর কি করেছি। রান্নাঘরের জিনিসগুলো রান্নাঘরেতেই আছে নিচে, তবে এই কেনাকাটিগুলো আমি করলাম। তো এতই মানে কি বলবো, এতই ব্যস্ত ছিলাম, ভিডিও অন অবস্থায় কিন্তু এগুলো করতে পারিনি। এই দেখুন বেল কাঠ, এগুলো মোটা মোটা ছিল, এগুলো আমার কেটেছি, এই যে। আর এখানে হচ্ছে দশকর্মা বাজার, যেগুলো থাকে আর কি, অনেক মানে ফর্দ ছিল, বামুন ঠাকুর একদম এত বড় লিস্ট দিয়েছিল, সেগুলোই বাজার করে রেখেছি। আর এখানে হচ্ছে কাপড় জামা বাজার। এর মধ্যে একদিন বন্ধুরা আমি কিন্তু গিয়েছিলাম হরিষা মার্কেট। তো হরিষা মার্কেটে গিয়ে কেনাকাটি করেছি। এটা হচ্ছে ধুতি, অনেক ধুতি আছে এখানে, 12 পিস মতো আছে। আর এখানে হচ্ছে ঠাকুর মশাইদের জন্য বস্ত্র। তো খুলে খুলে আর দেখাচ্ছি না, নাকি দেখাবো? ঠিক আছে, একটু দেখাই। এই যে সিম্পলের মধ্যে নিয়েছি, এই যে হালকা ছিটের মধ্যে, এগুলো হচ্ছে এই একটা, এই একটা, আর খুলছি না, এভাবে দেখিয়ে দিচ্ছি। তো
তো বন্ধুরা অনেক গামছা লাগবে আর বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে, তো সেই জন্য অনেক গামছা কিনেছি। পুজোতেও লাগবে, আবার আত্মীয় স্বজনরা আসবে সেই জন্য। এই যে এখানে আছে, আর হরিষা মার্কেটে না অনেকটা দাম কম, ওই জন্য গিয়েছিলাম। শাড়িও এনেছি, তো অনেক শাড়িও লাগবে, তো ছাপা শাড়ি কিনে নিই পুজোতে দেওয়ার জন্য। এই শাড়িগুলো কিনেছি, এই যে তাঁতের এরকম ধরনের শাড়িগুলো কিনেছি। কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মনে হচ্ছে যেন এগুলো সব আমার জন্যই রেখে দিই। এই দেখুন শাড়ির কালারগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর নাইটিও কিনেছি, এই যে। আর ওখানে কিন্তু একটা দুটো করে কেনা যায় না, ওখানে ওই ডজন বা 4-5টা এরকম ধরনের কেনাকাটি করা যায়। এই যে দেখুন এই নাইটিগুলো খুললাম, তো সব নাইটিগুলো খুলছি না, যখন পরবো তখন একটা একটা করে দেখিয়ে দেবো। আর এই নাইটিটা আমার খুব ভালো লেগেছে, এই দেখুন প্রতিটা কালার খুব সুন্দর। এই যে এই একটা চারটে আছে এখানে, এই নাইটি কিনেছি। তো আজকের এই ভিডিওগুলোই দেখতে হবে, কারণ ভিডিও বানানো আছে, এডিট করার সময় পাচ্ছি না। আর এই একটা ব্লাউজ, আর পুজোতে পরবো বলে এই ব্লাউজটা কিনেছি, এটা হচ্ছে ব্লাউজ। আর কিছু নেই বন্ধুরা, এই যে গামছা। চলুন এখন ঘরগুলো দেখিয়ে দিই। এই একটা ঘর তো দেখালাম, আর এগুলো সব মেজে ঘষে রেখে দিয়েছি, এখন এই সাইডে দেখতে আসুন। এগুলো দিকে যান। তো বন্ধুরা এটা হচ্ছে আমার রান্নাঘর, ওই যে পাশের ঘর, আর এটা হচ্ছে রান্নাঘর। এই যে দেখুন এখনো কোনো রান্নার জিনিসপত্র আনিনি, সবে নতুন পরিষ্কার করেছি। আর প্রথমে নিরামিষ হবে, তো সেই জন্য এখানে কোনো জিনিস আনিনি। এখানে আগে ঠাকুর পুজোর যে খাবার দাবারগুলো হবে আর কি, সেগুলোই রাখা হবে, সেই জন্য সব পরিষ্কার করেছি। তো গ্যাস ট্যাস এখানে আনা হয়নি, নিচেই আছে। আজকে কিন্তু নিচের ঘর আপনাদের দেখাবো না, আজকে শুধু উপরের ঘর। আর এটা হচ্ছে বাথরুম। এই যে স্নান করে অলরেডি ফেলে রেখেছে ছেলেরা, আমি তো আসিনি। তো যাই হোক এখানে একটা আয়না ফিট করা আছে, এই যে। আর এদিকে র্যাক করা আছে, এখানে সব জিনিসপত্রগুলো রাখা হবে। এই যে এখানে র্যাক করা আছে। আর এই সাওয়ারটা লাগানো আছে, গিজারটা এখনো লাগানো হয়নি, গিজারটা পরে লাগানো হবে, সবে সবে করছি তো। আর এই দিকটা দেখুন বন্ধুরা, একদম খোলা মার্কেট, একদম ফাঁকা ফাঁকা রাখা হয়েছে। অনেকটা বড় জায়গা রাখা হয়েছে, পরবর্তীকালে এখানে ঘর হবে, তবে এখন ফাঁকা রাখা হবে। তো অনেকটা বড় জায়গা, এখানে সব খাওয়া হবে, মানে লোকজন খাবে আর কি, খাওয়ানো হবে এখানে। এই যে অনেকটা জায়গা আছে। আর পরে পরে এখানে টিভি সেট, সোফা সেট সবই হবে, তবে সেগুলো আর কি একটু দেরিতে হবে। তো বন্ধুরা আজকের আমার এই হোম ট্যুর কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে বেশি। আর এখানে একটা আয়না আছে, যে আয়নাটা লাইট জ্বলে। তো এই আয়নাটা আমি পছন্দ করে কিনেছি, হচ্ছে না তো? ভালো করছে। তো এই যে এটা আমার কালার চেঞ্জ হয়, আমি তো পাচ্ছি না রে। এটা হচ্ছে আয়নাটা বেশি না, এটা নিয়েছিলাম তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো যাই হোক এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি। তো সামনে কিন্তু ভালো ভালো ব্লগ আসতে চলেছে, আর পুজো হবে, সেই সব ব্লগ তো অবশ্যই আসবে। তো আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আজকের মতো নমস্কার।